হৃদয় আমার ফোনটা দে আবার যাই সেটা হচ্ছে যে পৃথিবীর যখন কেউ পাশে থাকে না, শুধু থাকে মা আর আল্লাহ, এই দুজন ছাড়া কিন্তু কেউ থাকে না বিপদে, তখন আসলে কেমন অনুভূতি? তখন অনুভূতিটা আসলে আপনি যদি আপনার মনের মতো মা পান, মার মতো মা পান, তাহলে আপনার পৃথিবীর যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যখন আপনার মার কোলে আপনার মাথা রাখবেন বা আপনার মা আপনাকে যখন মাথা বুলাই দিবে, যখন সান্ত্বনা দিবে, তখন দেখবেন আপনার মনটা শান্ত হয়ে যাবে, পৃথিবীর সকল দুঃখ বেদ্দাস ভুলে যাবেন আপনি। তো আমি মনে করি পৃথিবীতে মা থাকাটা অনেক বড় একটা বিষয়। যখন কেউ ছিল না, মা কিন্তু জেলে তো আমার মা জেলখানায় যেত, আমাকে কান্না করতো, খুব কষ্ট লাগতো। সেই সময়টা কেমন লাগতো? তখন ইচ্ছে করতো যে আল্লাহ তাআলা যদি আমাকে এখন একটা হিউম্যান পাওয়ার দিত, অনেক শক্তি দিত, আমি হয়তো বা এই দেওয়ালটাকে উড়ে চলে আসতাম আম্মুর কাছে, অথবা এই রড গুলো ভেঙে আম্মুর কাছে চলে আসতাম। কিন্তু এটা তো আইন অমান্য করা হবে, আইনকে অপমান করা হবে, এই জন্য আর ওইসব চিন্তা ভাবনা করি না। এগুলো মানে কাল্পনিক ভাবে ঠিক আছে, ওইভাবে যে না আমার মা কান্না করতেছে, আমার কাছে চলে যাবে, ছুটে যাবো, ওইটাই কাল্পনিক ভাবে চিন্তা ভাবনা করতাম। একদম আমার শেষ প্রশ্ন, হ্যাঁ জি বলেন। সেটা হচ্ছে যে একজন পুরুষ হিসেবে যেহেতু বিপদ একটা কেটে গেছে, এরকম বিপদ যায়নি, এখনো বিপদে আছি। আচ্ছা, বিপদে থাকি, সেখানে একটা পুরুষ হিসেবে সকল পুরুষ জাতিকে কি মেসেজ দিবেন? যে একটা নারী মিথ্যা বলে হচ্ছে তোমাকে ফাঁসিয়ে এবং বিভিন্ন ভাবেই তো একটা মেসেজ হচ্ছে, আপনার জীবন সঙ্গী যে হবে মেয়ে, তাকে আপনি একদম বাছাই করে লাইফে নেবেন। দেখবেন সে আপনাকে কতটা ভালোবাসে, সে কতটা কেয়ার করে, আর সে আপনাকে কতটা ক্ষতি করতে পারবে। সে মানে যখন আপনার কি বলে ব্রেকআপ হয়ে যাবে বা ডিভোর্স হয়ে যাবে, তখন তার রূপটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আগে ভেবে নেবেন। হ্যাঁ, একটা মেয়ে মানুষ চাইলে কিন্তু অনেক কিছু সম্ভব। মেয়ে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে এই পৃথিবীর বুকে। আমি একটা রিলেশনে ছিলাম। একটা মানুষ রিলেশনে থাকতেই পারে, ব্রেকআপ হতেই পারে, একটা মানুষের সাথে একটা মানুষের বনিবনা হতেই পারে না। অনেক মানুষ দেখবেন আপনারা সংসার করে, আমি তো বিবাহিত না, আমি বিবাহ করি নাই। অনেক মানুষ দেখবেন বিবাহিত যারা 20 বছর 30 বছর সংসার করছে, 30 বছর পরও ডিভোর্স হচ্ছে, 25 বছর পরও ডিভোর্স হচ্ছে তো, তাই না? তারা তাদের মতো লাইফ লিড করতেছে, কিন্তু তারা কিন্তু একজন আরেকজনের প্রতি কিন্তু রাগ খুব রাখতেছে না। তারা কি করতেছে, মিউচুয়ালি ডিভোর্স করে চলে যাচ্ছে। এখন আমার বিষয়টা যেটা হয়েছে, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হওয়ার পর আমি চলে আসার পর 6 মাস 7 মাস 8 মাস আমি আমার মতন ফ্রিডমলি চলাফেরা করছি, ফ্রিডমলি সবকিছু করতে পারছি। ও অনেক চেষ্টা করছে প্যাচ আপ করার, আমি প্যাচ আপ করতে চাইনি, কারণ ওই রিলেশনটা এমন একটা পর্যায়ে চলে আসছে, রিলেশনটা প্যাচ আপ করার মতো না। সো এই টাইমটাতে আমি যখন ছড়িয়ে আসছে যে আমি আর রিলেশন করবো না, ব্রেকআপ, তুমি তোমার মতো আমি আমার মতো, এই টাইমটাতে কি করবে, এখন আইনের আশ্রয় নিচ্ছে, আইনের অপব্যবহার করতেছে, আইন যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে, সেভাবে করতেছে। এখন আবার নতুন করে আবার একটা আমার যখন কি বলে নারী শিশু মামলা করছে, আমার নামে একটা ধর্ষণ মামলা করছে, যেটা আপনারা জানেন, যেটার কারণে আমি জেল খেটে আসলাম। আইনের গতিতে চলতেছে। আমি আইনের প্রতি সম্মান রাখি, সম্মান জানাই, আর আমি মানি যে আইন যা করবে, মহামান্য আদালত যা করবে ভালো করবে, ন্যায্য বিচার করবে, আমার দিকে তাকাবে। আর পুরো বাংলাদেশ তো জানে যে আমরা কি করছি। আমি ধর্ষণ